স্যার আগামী মাসে বেতনটা যদি দিতেন, বাড়িতে মা অসুস্থ, মায়ের জন্য ওষুধ কিনতাম, আর বাড়িতে চাল নাই, চাল কিনতাম। মাস শেষ হইলে বেতনের কথা ঠিকই মন থাকে, ওইখানে যে কাস্টমার বসে আছে ওইখানে অর্ডার কে নিবে, যাও অর্ডার নিয়ে আসো যাও। আচ্ছা স্যার, যাইতাছি। স্যার অর্ডার প্লিজ। যাও তুমি একটা পুদিনা পাতার অর্গানিক জুস নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার এই যে আপনার জুস। থ্যাংক ইউ। স্যার মাসের তো 5 তারিখ হয়ে গেল, টাকাটা আমার খুব প্রয়োজন ছিল, টাকাটা একটু দিলে খুব উপকার হইতো। এই নাও। স্যার আপনার মনে ভুল হচ্ছে, এখানে 2000 টাকা কম আছে। গত মাসে যে 2টা গ্লাস বাংলি আর 2টা প্লেট বাংলি, এই টাকা কে দিবে? তোর বাপ দিবে? এই 500 টাকা বাড়ির কারেন্ট বিল, এই 500 টাকা ছোট ভাইয়ের স্কুলের ফিস, আর এই কয় টাকা মায়ের ওষুধ কিনতে হবে। সব টাকা তো চলেই গেল, এই মাসেও আর আমার বই কিনা হলো না। বই কিনতে আবার আমার 1 মাস কাজ করতে হবে। এই শোনো, জি স্যার, তোমাদের ওই যে আরেকটা ছেলে আছে, ও জানে কিসে পড়ে? এবার এসএসসি দিয়ে ইন্টারে ভর্তি হলো। আচ্ছা তুমি যাও। ছেলেটাকে তো দেখছি না, কোথায় গেল? যাই সামনে যায় মালিকের জিজ্ঞাসা করি। ভাই ভাই, আপনার এখানে যে একটা ওয়েটার কাজ করে, ইন্টারমিডিয়েট করে, ও কোথায়? ওই তো আমার এখানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, এরপরে কই যে আমি জানি না। ছেলেটাকে যে কোথায় পাই, সামনে ছেলেকে জিজ্ঞেস করি। এই ছেলে, এই জি স্যার, তোমাদের এখানে যে ছেলেটা থাকে, ও কোথায় বলতে পারবে? এখানে ওই 5টা পর্যন্ত ডিউটি করে, তারপরে ওর বাসার পাশে 2টা টিউশনি করায়। ওর বাসা কোথায় তুমি জানো? ওর বাসা তো বকুলতলায়, বাসার পাশে 2টা টিউশনি করায়। আপনিও এখানে গেলেই পাবেন। ঠিক আছে। এই এলাকার কথাই তো বললো, কো দেখছি না তো। এটাই তো বকুলতলা। এই তো। এই ছেলে, এই জি বলুন। তুমি আমাকে চিনতে পেরেছো? ও হ্যাঁ, আপনি না সেদিন আমাদের রেস্টুরেন্টে আইছিলেন? হ্যাঁ ঠিক ধরেছো। এই নাও, এই বইটি ধরো। কিন্তু এগুলো কি, আর আমাকে বা কেন দিচ্ছেন? এই বইগুলো তোমার খুব প্রয়োজন। আমি সেদিন সব দেখেছি, সব শুনেছি। তুমি অনেক মেধাবী ছাত্র, লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নিয়েছ। এই বইগুলো তোমার প্রয়োজন, তাই না? কিন্তু আমি তো কারো দানে বড় হতে চাই না। আর এগুলো তুমি দান কেন মনে করছো? এগুলো তো তোমার ধার হিসেবে দিলাম। আমার ছোট ভাই আবার ইন্টারমিডিয়েট পড়া শেষ করছে, তাই ওর বইগুলো তোমাকে দিলাম। তোমার যখন পড়া শেষ হবে, তুমি আরেকজনকে দিয়ে দিবা, তাই তো হবে। আর তুমি এটা ধার হিসেবে কেন মনে করছো? ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন, আপনার মতো মানুষ হয় না। মানুষই তো মানুষের উপকার করে, এটা আমার কর্তব্য ছিল। যাও তুমি ভালো করে পড়ো গা, ভবিষ্যতে বড় কিছু হবা।